চরিলাম বিধানসভার ব্রজপুর তহসিলদার ময়নাল হোসেনের বিরুদ্ধে ক্ষুব্ধ বাথানমুড়া ভিলেজের ৩ নং ওয়ার্ড রাঙ্গামাটিয়া এলাকার সুব্রত দেববর্মা। গত ১০ মে দোকানে বিশাল বড় গাছ ভেঙে পড়ে তার বসতঘরে। তিনি তহসিলদারকে বিষয়টি জানানোর পর সে নাকি বলেছে ১০ তারিখ সিপাহী জেলায় কোনো ঝড় বৃষ্টি হয়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ গোটা গ্রাম। কালে তুফান কোন হয়েছে? আমরা দিকে আইছে রাঙামাটিয়া আইছে তোমার দিকে তুফান, সঙ্গে তুফান আইছে। সারা সাব ডিভিশন কোনো ড্যামেজ নাই, তোমার ঘর ভরে আছে গা, এটা মানবো কইলে? তা আজকে সারাদিন গেছে কইলা নাকি রে? আজকে অকলে খবর পাইছে, আমিও একটু আগে। এটা না তুফান হইলে লগে লগে কোন লাগে? টাইমে যদি কোনো সময় নষ্ট হয় সাথে সাথে কইবা, সাথে সাথে এটা অফিসে জানান লাগে। কাল সারা সাব ডিভিশনে একটু তুফান হয়েছে না, ড্যামেজ নাই, তুমি অন কইলে দিয়ে মানবো নি? আচ্ছা ঠিক আছে, আমি এমএলএ স্যারে কল করতেছি একটু। একটা বিরাট বড় একটা ঘটনা হয়ে গেছে। আমরা বাথানমুড়া বিসি আন্দার্স ৩ নম্বর ওয়ার্ড রাঙামাটিয়া পাড়াতে ১০ তারিখ দুর্যোগ কারণে বা একটা বৃষ্টি বা তুফানের কারণে একটা গাছ পড়ে একটা ভেঙে গিয়েছে। ওখানে গড়ের লোক যদি এখান থেকে যদি সরিয়ে না যেত তো গড়ের লোক সহ অথচ মারা যেত। তো আমরা লগে খবর পেয়ে ওনার বাড়ির লোক, ওনার সুব্রত দেববর্মা, ওনার তহসিলদারকে ফোন করেছিল যে ভেরিফিকেশন করার জন্য। কিন্তু তহসিলদার বলেছে যে সিপাহী জেলা ডিস্ট্রিক্টে কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই। সেই বকরসাগর বলেছে যে ওনাকে উল্টা যে উইকটেম যার গড় ভেঙে গেছে উল্টা ওনাকে ধমকি দিয়েছে, এটা কোনো মতে হতে পারে না বা কোনো মতে এটা আমরা সিপাহী জেলার কোনো বৃষ্টি নেই, গাছ ভাঙতে পারে না, এই সই বকরসাগর উনি বলেছেন। কিন্তু এটা বিরাট একটা লজ্জাজনক বা আমি একটা ধিক্কার জানাই ওনার তহসিলদার হয়ে উনি ওইভাবে কীভাবে একটা যার ঘর ভেঙেছে ওনাকে কেমনে ওনার ধমকি দিতে পারে যে সিপাহী জেলার ডিস্ট্রিক্টে কোনো গাছ ভেঙেনি, কোনো ঘর ভেঙেনি, এসব বকরসাগর কীভাবে কথা বলতে পারলো সেটা আমি জানি না। তবে যদি উনি অতি সত্বর যদি এটি ভেরিফিকেশন করে যদি এটার কোনো রিপোর্ট যদি না পাঠায়, আমি অতি সত্বর ওনার নামে আমি একটা অভিযোগ আমি এফআইআর করব।